সবাইকে শুভেচ্ছা অভিনন্দন শহীদ ক্লিনিকের পক্ষ থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রোগ চাপা দেওয়ার বিষয়। এটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। আশা করি আপনারা সবাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন, দেখলে অনেক উপকৃত হবেন, একটা গুরুত্বপূর্ণ জিনিস জানতে পারবেন। কারণ এই বিষয়টা নিয়ে সচরাচর অ্যালোপ্যাথিক ডাক্তাররা তো আলোচনা করেই না, কিন্তু এই বিষয়টা ট্রু, তারাও অনেকেই জানেন ট্রু, কিন্তু কোন একটা কারণবশত তারা আলোচনা করেন না যে রোগ চাপা দেওয়া, রোগ যে চাপা দেওয়া যায়, রোগটাকে যে চাপা দেওয়া যায় এই বিষয়টা সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে রোগ চাপা দেওয়া বিষয়টা আসলে কি। দেখেন, এটার মেডিকেলি যদি আমি ব্যাখ্যা করতে যাই সেটা ভিন্ন বিষয়, যেহেতু আমাদের ভিডিওগুলো বা আমার ভিডিওগুলো হচ্ছে যে সাধারণ মানুষের জন্য। আমি সাধারণভাবে এই বিষয়টা বলার চেষ্টা করব, সাধারণ কনসেপ্ট দিব। যেমন এখন এটা সর্বজন বিদিত, অ্যালোপ্যাথিক ডাক্তাররাও জানেন যে স্কিনের ইরাপশন যদি চাপা দেওয়া হয় তাহলে এটা টুডে অর টুমরো তার লাঙে অথবা হার্টে অথবা ইন্টারনাল কোনো একটা অর্গানে সেটা এফেক্ট করবে। মানে হচ্ছে আপনার ধরেন শরীরের উপরে একজিমা হয়েছে বা সোরিয়াসিস হয়েছে বা দাউদ হয়েছে, যে কোনো এনি কাইন্ড অফ স্কিন ডিজিজ হয়েছে, এটাকে চাপা দেওয়া হলো মলম দিয়ে চাপা দিলেন। অথবা আপনার পাইলস হয়েছে, পাইলসটারে ইন্টারনালি কিউর না করে সেটাকে অপারেশন করে ফেলাইলেন বা অন্য কোনোভাবে মেডিকেশন, অ্যালোপ্যাথিক মেডিকেশন দিয়ে সেটাকে চাপা দিলেন, তাহলে আপনি হয় হার্টের অসুখে আক্রান্ত হবেন অথবা ফুসফুসের অসুখে আক্রান্ত হবেন। মানে ইন্টারনাল কোনো একটা অর্গান আক্রান্ত হবে আপনার। এটা এখন অ্যালোপ্যাথিক ডাক্তাররাও ভালোভাবে জানেন, যে কোনো ডাক্তারই জানেন বিষয়টা, কিন্তু তারপরেও এটা নিয়ে অত আলোচনা নাই। কারণ হচ্ছে যে অ্যালোপ্যাথিক ট্রিটমেন্টটাই হচ্ছে সাপ্রেসিভ ট্রিটমেন্ট সিস্টেম, মানে এটা খালি চাপা দিব, বিভিন্ন বিষয়ে চাপা দিব। কিন্তু দেখেন, আমরা যদি সাধারণভাবে এই বিষয়টা চিন্তা করি, আমাদের অসুখ হচ্ছে, অসুখের গতিটা বা রোগের প্রকৃতিটা, রোগের গতিটা হচ্ছে ভিতর থেকে বাহিরের দিকে। শরীর সব সময় ইন্টারনাল অর্গানগুলো সেভ করে সবচেয়ে কম গুরুত্বপূর্ণ অর্গানে অসুখটাকে পাঠায়া দেয়, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনি ধরেন চামড়ার অসুখটা, আচ্ছা চামড়ার অসুখটার ম্যানিফেস্টেশনটা আপনি দেখতেছেন চামড়ার মধ্যে, তাই না? কিন্তু এই অসুখটা তো চামড়াতে না, এই অসুখটা হলো ইন্টারনালে। হ্যাঁ, চামড়াতে আপনি তার ম্যানিফেস্টেশনটা দেখতেছেন, চামড়াতে দেখতেছেন যে এটা হয়েছে, চামড়াতে এই অসুখটা দেখা যাচ্ছে, কিন্তু এটা কি আসলে অ্যাকচুয়ালি চামড়াতে? এটা রুট কজটা তো আর চামড়াতে না, রুট কজটা হচ্ছে ইনারে। অ্যান্ড ইনার থেকে মেডিসিন দিয়ে যদি আপনি এই জিনিসটা না সাইরা, ধরেন আপনি উপর দিয়ে খালি মানে মলম দেওয়া জিনিসটা ভালো করে ফেলাইলেন, বিষয়টা তো ট্রুলি সারলো না। বিষয়টা হলো চাপা পড়লো, সাপ্রেশন দিলেন, আপনি একটা অসুখকে মানে চাপা দিলেন, এই অসুখটা শরীরের ভিতরে যায়, শরীরের যে ডাইনামিক লেভেল, এই ডাইনামিক লেভেলে জটিলতা সৃষ্টি করে অন্য আরেকটা অর্গান আক্রান্ত করবে। এই জন্য যে কোনো অসুস্থতা, যে কোনো অসুখ যদি হয় সেটাকে ইন্টারনালি কিউর করার চেষ্টা করতে হবে। আর ইন্টারনালি কিউর করার প্রসিডিউরটা হচ্ছে হোমিওপ্যাথিক সিস্টেম। তো আরও কিছু মানে আরও বেশ কয়েকটা পদ্ধতি আছে, সেটা অন্য বিষয়, সেটা অন্য আলোচনার বিষয়। তবে ট্রুলি ইন্টারনালি কিউর করার পদ্ধতিটা হচ্ছে হোমিওপ্যাথিক্যালি। হ্যাঁ, তো আমি এই জিনিসটা এই জন্য বললাম যে আমরা প্রতিনিয়ত অনেক পেশেন্ট পাই যারা আসলে এটা জানেই না যে রোগ যে চাপা দেওয়া যায়, রোগ যে চাপা হইতে পারে, এই জিনিসটা সম্পর্কে তার কোনো ধারণা নাই। যখন আমরা বুঝাই বলি তখন সে একটু চিন্তা করে দেখে, হ্যাঁ এটা তো ট্রু, আমার তো এই অসুখটা হওয়ার পর আমি এটা অ্যালোপ্যাথিক চিকিৎসা নিয়ে বা অন্য কোনো মলম টলম দিয়ে চাপা দেওয়ার পরেই তো আমার এই অসুখটা দেখা দিছে। কিন্তু এই একটার সাথে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমাদের একটা অসুস্থতার সাথে আরেকটা অসুখের ইন্টারলিঙ্ক আছে। আপনি এটারে এক একটা ঘটনা হিসাবে বিবেচনা করলে লাভ নাই, প্রত্যেকটা ঘটনা একটা ঘটনারই বিভিন্ন বহিঃপ্রকাশ, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনাকে ভালোভাবে চিন্তা করতে হবে। এইভাবে যদি চিন্তা না করেন তাহলে আপনি বিভিন্নভাবে স্বাস্থ্যের ক্ষতি করবেন, নিজের স্বাস্থ্যের নিজেই ক্ষতি করবেন, বিভিন্নভাবে প্রতারিত হবেন। একটা বিষয় হচ্ছে যে আপনি যদি বেসিকটা জানেন, বেসিক জিনিসটা, যে কোনো আপনাকে স্পেশালাইজড হইতে হবে না, আপনি যে কোনো বিষয় সম্পর্কে সাধারণ জিনিসটা যদি জানেন তখন আপনি নিজে থেকেই বুঝতে পারবেন যে বিষয়টা আসলে কি। এজন্য যে রোগটা যে চাপা, কোনো অসুখকেই চাপা দিবেন না। হ্যাঁ, চাপা দিলে সেটা আরও জটিল থেকে জটিলতার পর্যায়ে যাবে। এই যে আজকে যে এত ধরনের বিভিন্ন রকমের অসুস্থতা হচ্ছে, ডায়াবেটিস, হাইপারটেনশন, এত যে এই অসুখের মহামারী, এগুলার কারণগুলা কি? এগুলা কি আপনারা কখনো চিন্তা করেছেন? হ্যাঁ, এখন বলতে পারেন যে বিভিন্ন খাবারের দূষণ, হ্যাঁ এগুলো তো অবভিয়াসলি আছে, কিন্তু এই রোগকে চাপা দেওয়া এটা আর একটা বিরাট বড় কারণ। দেখেন, আজ থেকে বেশ কিছুদিন আগে পর্যন্ত
এই এখন দেখেন যে এই যে অসুখগুলা মরণ ব্যাধি, যে অসুখগুলা এই বিরাট ভয়ানক, সেই অসুখগুলার এত মহামারী লাগলো কেন? এটার কারণ কিন্তু আমাদের একটু ভাবতে হবে। এটা সাধারণ মানুষ হিসাবে বলেন, একজন ফিজিশিয়ান হিসাবে বলেন, যে কোনোভাবে এটার কারণ কিন্তু আমাদের ভাবতে হবে যে এত এই মহামারী অসুখগুলা, যে অসুখগুলা মরণব্যাধি, ডায়াবেটিস, হাইপারটেনশন, ক্যান্সার, এগুলোর এত মহামারী হচ্ছে কেন? কারণটা কি? এটার একটা মেইন কারণ হচ্ছে, একটা মূল কারণের মধ্যে একটা হচ্ছে এই সাপ্রেসিভ ট্রিটমেন্ট সিস্টেম, এই অবদমিত চিকিৎসা পদ্ধতি। এটা নিয়ে একটু চিন্তা করলেই আপনারা জিনিসটা বুঝতে পারবেন। তো আপনাদের সাধারণ মানুষকে সচেতন করার জন্য আমাদের এই ভিডিও। তো আরও যদি কোনো কিছু জানা থাকে তাহলে আপনারা আমাদের প্রশ্ন করবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ।